আগামীকাল সুবহ সাদিকের আগে তুমি কথাবার্তা না বলো তাহলে তুমি তালাক। আর যদি বলে ফেলে তালাক হবে না। কথা কোন ঠিক না বেটি? এখন স্ত্রী তো মহা খুশি, আমি তো এটাই চাইছিলাম। যাক, সুবহ সাদিক পর্যন্ত। সুবহ সাদিক মানে কি? ফজরের আগের যে সময়টা, এটাকে সুবহ সাদিক। স্ত্রীর কথা আমি আগেই চাইছিলাম এটা। মাশাআল্লাহ, আমার রাস্তা তো খুলেই দিয়েছেন। তো আল্লাহর বান্দা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতেছেন যে এই মাসালা আমার বিবিকে আমি বলছি সুবহ সাদিকের আগে যদি সে আমার সাথে কথা না বলে তাহলে সে তালাক। এখন এই অবস্থা আমি কি করতে পারি? আলেমরা বলে এখন আর কিছুই করা নাই, যে কোনো ভাবেই দেখো তারে কথা বলাইতে পারো কিনা সুবহ সাদিকের। যদি না বলাইতে পারো, সুবহ সাদিক শেষ, তোমার স্ত্রীও কি তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন ওস্তাদের মায়ের শেষ রাইতে। কথা কয় না? ওস্তাদের মায়ের কোন রাইতে? আরো জোরে কোন? শেষ রাইতে। শেষ রাইতে না? ওস্তাদের মায়ের কোন রাইতে? শেষ রাইতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাকে তেল দিয়া নাক টেনে ঘুমাও গো বাইত গিয়া, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা এই কথা বলছেন নিশ্চিন্ত যে কিছুই হবে না, আমার বিবি তালাক হবে না। উনি বলছেন তুমি যাও সুবহ সাদিকের আগ পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো, তোমার বউটো তালাক হইতো না, যাও। ইমাম আবু হানিফা যেহেতু বলছেন, উনি একটু নিশ্চিন্ত হইছেন, কিন্তু মনেরে তো বুঝাইতে পারেন না এখনো। কিন্তু জ্ঞানী মানুষ বলছেন এই জন্য মাইনা নিছে। ইমাম আবু হানিফা ওই সময়ের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় দার্শনিক। ইমাম আবু হানিফা ওই এলাকার মুয়াজ্জিন সাহেবরে বলছে সুবহ সাদিকের 1 ঘন্টা আগে তুই ফজর আজান দিয়া লাগি। সুবহানাল্লাহ কোন? ফজরের আজান যখন 1 ঘন্টা আগে দিয়া দিছে, বউয়ে গাট্টি মুট্টি গুল কইরা জামাইরে ডাক দিয়ে গেছে, এই যে যাইতাছি, আসসালামু আলাইকুম। এখন জামাইয়ের মনটা খারাপ। সুবহ সাদিকের 1 ঘন্টা আগে দিছে মানে সুবহ সাদিকের আগে কথা কয়ে লাইছে। স্ত্রী তালাক হইছে নি এখন? আরো জোরে কোন? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर कर के बाशी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमा शुक्र नुकरा हो फर्जिंदजान। आब दर किश्ती हलाके किश्तियास, आब अंदर जीरे किश्ती पुश्तियास। এই যে প্রজ্ঞাপূর্ণ ইলম আর কোরআনের জ্ঞান দান করেছেন কি? رزينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال. علم رائع زاز كردا بحساب، خلق رادادا جواب باسواب. حقنا دارد دست خلق زاررا، نست ای خصلت کے دیندار را. یاسین والقرآن الحکیم، إنك لمن المرسلين. ای کلام زندہ قرآن حکیم، حکمت او
يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قدیماستی নইনো। কোরআনে কারীমের এমন একটি সূরা এমন কেউ নাই মুসলমানেরা এই সূরা জানে না, সবাই জানে ইয়াসিন সূরার খবর। আল্লাহর নবী বলেন এটা কলবুল কোরআন, কোরআনের হাট হলো সূরা ইয়াসিন। কোরআনের হাট, কোরআনের কলব। আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা ভালো হইলে পুরো দেহটাই ভালো। যদি গোশতের টুকরাটা খারাপ হয় পুরো দেহটাই খারাপ হয়ে যাবে। নবী বলেন আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ জানো সেটা কি? সেটা হলো কলব। মানুষের অন্তরের মধ্যেই কলব থাকে, ভিতরে এই কলব থাকে। কলবটা যদি ভালো হয় তাহলে সব কিছু ঠিক। ঠিক তেমনি ভাবে কালামে হাকিমের মধ্যে সূরা ইয়াসিন এত দাম, সূরা ইয়াসিনের এত দাম, এত দাম। রহমতের নবী বলেন কেউ যদি সূরা ইয়াসিন পড়ে নেয় দিনের শুরুভাগে সারা দিনের জিম্মাদারি আমার আল্লাহ হয়ে যায়। আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া বেতারাজ সাদ সালাত আতবেলিয়া। রহমাতুল লিল আলামিন বলেন একবার যদি যেই বান্দা সূরা ইয়াসিন পড়ে নেয় আমার আল্লাহ কমপক্ষে 2 খতম কোরআনের সব লিখে দেয়। আরো জোরে বলেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন রহমতের নবী, মায়ার নবী, আমার নবী বলেন কোন আল্লাহর বান্দা যদি সূরা ইয়াসিন পড়ে নেয় আল্লাহ তাআলা কমপক্ষে 10 খতম কোরআনের সব লিখে দেয়। অন্য হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি সূরা ইয়াসিন পড়ে নেয় আল্লাহ তাআলা কমপক্ষে 25 খতম কোরআনের সব লিখে দিবে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को
जैसे हो रोशन मेरे कल्बो रूहो वरना कोई चारा तू जहां में है वरना कोई चारा तू जहां में है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल का गज़फूल है ये दुनिया एक मिसल का गज़फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी गुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जुरे बोलेन अल्लाहु अकबर एरे अल्लाहर बंदा एरे जुवक सूरा यासीन এটা কলবুর কুরআন কোরআনের হাট কেন জানো ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কারণ এক আল্লাহর বান্দা গুনাহ করবে অন্যায় করবে একমাত্র কারণ আল্লাহর বান্দার ভিতরে মরণের ভয় নাই কবরের ভয় নাই হাসরের ভয় নাই ফুলসিরাতের ভয় নাই মিজানের ভয় নাই যেই বান্দার অন্তরে এই ভয়গুলো থাকবে না ওই বান্দার দ্বারাই গুনাহের কাজগুলো বেশি পরিমাণে হয়ে থাকে এরে আল্লাহর বান্দা যদি বান্দার অন্তরটা ঠিক হয় ওই বান্দার দ্বারা গুনাহের কাজ হবে না ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহের কাজ হতে পারে না ওই বান্দার চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে ছিনতাই বন্ধ হবে জুলুম বন্ধ হবে সব অন্যায়ের রাস্তা বন্ধ হয়ে যাবে কারণ তার দিলে ঠিক তার দিলে আল্লাহর ভয় কারণ যেই বান্দার অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কোনোদিন গুনাহের কাছেও যেতে পারে না এই জন্য এটা হলো কলব কলবুল কোরআন কলব ঠিক মানে সব ঠিক হয়ে গেছে এক আল্লাহর বান্দার ভিতরে যদি সূরা ইয়াসিন হয় আমার নবী বলেন আমার মনে চায় আমার উম্মতের প্রত্যেকের দিলে যেন সূরা ইয়াসিন থাকে কত দাম আল্লাহ বলেন ওয়াল কোরআনিল হাকীম প্রজ্ঞাপূর্ণ কোরআনের কসম ও ছাত্র ভাই মাদ্রাসায় কেন তোমরা পড়বা কেন হাফেজ হতে হয় কেন আলেম হওয়া লাগে কেন মুফতি মুহাদ্দিস হওয়া লাগে
কারণ বান্দা, কারণ একটাই, কারণ দুনিয়ার সব মানুষ চাই জ্ঞানী হতে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সব মানুষ চাই জ্ঞানী হওয়ার জন্য, কিন্তু জ্ঞানী হতে পারবে কিভাবে? দুনিয়ার কোন বইয়ের মধ্যে তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নিজেই সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন কোরআনটা হলো জ্ঞানের ভান্ডার। যেই বান্দার অন্তরে কোরআন আছে সে জ্ঞানের ভান্ডারে ভরপুর, ঠিক কিনা? জোরে বলেন। আমি মাঝে মধ্যেই ঘটনা বলি, বিপুল ভোটে পাস করছে বাদশাহ, খুশির ঠেলা কি, অনেক ভোটে পাস কইরা ঘোষণা দিছে, এই দেশে কেউ যদি আমারে নতুন কোন গল্প শোনাইতে পারে, রাষ্ট্রের অর্ধেকটা তার নামে লিখে দিন। মন্ত্রীরা ডাক দিয়া কয়, মাথা কি আপনার খারাপ? মাথায় কি গ্যাস্ট্রিক হইছে না? তার কয়েকটা ছিঁড়ে গেছে আপনার। বাদশারা তো আর একটু কইতে পারে না। বাদশাকে বলতেছে, আপনার মাথা ঠিক আছে? এই দেশে কত জ্ঞানী লোক আছে, একজনে এসে শুনাইবো আর রাষ্ট্রের অর্ধেকটা লয়ে যাবে। আমি এত বলদ না, যে বলবো গল্প একটা, আমি কমিটা আমি আগে শুনছি, এটা আমি আগের থেকেই পারি, আমি আগেই শুনছি। কন্ত যদি এইভাবে বাদশা বলে তো পুরস্কার নেওয়া কি কারো পক্ষে সম্ভব? কথা কয় না, আরো জোরে কোন। বিএ পাস, যত পাস আছে এই সব পাসওয়ালারা সিরিয়াল ধরছে, আইসা আইসা বাদশারে গল্প শোনায়। বাদশা কয়, আমি পারি, এটা আমি আগেই শুনছি। এই কথা কয়ে কে সবাই সরায় দিতেছে। বড় হুজুর টুপি টাপি ঠিকঠাক করে যাইতেছে, বাদশার দরবারের সামনে দিয়ে দেখে অনেক মানুষের ভিড়। কত মানুষের ভিড় কে? কয়টা তোমার হইনা লাভ নাই। কয় কি কারণ? কয়টা হুজুর গো কাম না। কার কাম? কয়টা শিক্ষিত মানুষের কাজ। কাগো কাজ? অনেকে তো মাদ্রাসায় যারা পড়ে এদেরকে শিক্ষিতই মনে করে না, জ্ঞানী তো দূরের কথা। শিক্ষিত মানুষের কাজ কি কাজ? বাদশারে নতুন গল্প শোনায় রাষ্ট্রের অর্ধেকটা নিব। পারছেনি? না, কেউ পারে না। হুজুরে ডাক দিয়া কয়, কেউ পারতো না। হুজুর গোলাই কে, এটা 1-2 ব্যাপার। সুবহানাল্লাহ। এখন সে টুপি টাপি ঠিকঠাক কইরা টুপি জাতা দিয়া বাদশার কাছে যাইতাছে। এই অবস্থা দেখা যারা আগের থেকে চলে গেছিল এরা আবার নতুন ভাবে আসছে। আগে যারা চলে গেছিল এরা আবার কি নতুন ভাবে আইতাছে। কিরে, হুজুরের কাছে মনে হয় পুঞ্জিপাটি আছে, মনে হয় লাগে রে। ভাবসাবে কয় কিছু একটা কি আছে এর মধ্যে। দেখেন না, অনেকে কয় আরে পীর সাহেবের মধ্যে মাল আছে। পীর সাহেবের মধ্যে যেই মাল আছে সেই মাল তোমার লগো আছে। কথা কোন ঠিক না বেঠিক? খাজা বাবা কইয়া ডাক দিয়া জীবনটারে ধ্বংস করে ফেলে, ঠিক না বেঠিক? জোরে বলে। তো এবার হুজুর গিয়া বলতেছে, বাদশাহ নতুন গল্প শুনাইলে বলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন, কথা কি সত্য নেই? তো বাদশাহ বলে, হ্যাঁ সত্য কথা। কেউ শুনাইতে পারছে না, শুনাইতে পারে না। নতুন গল্প শুনাইলে দিবেন তো? হ্যাঁ অবশ্যই দিব। এখন হুজুর ডাক দিয়া কয়, নতুন গল্পটা হলো এই, শুনতেছেন আপনারা? মনোযোগ আসেনি? আমার বাবায় আপনার কাছে 500 কোটি টাকা পাই, এই কথাটা আগে শুনছেন? বাদশাহ যদি কয় মা গোমা
কোনোদিন শুনি নাই, নতুন খবর রাষ্ট্রের অর্ধেকটা দেন। আর যদি কেউ শুনছি তো 500 কোটি টাকা দেন। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ কোরআনের ছাত্রর সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে হাকিম দান করেছি। প্রজ্ঞাপূর্ণ কোরআন আমি আল্লাহ যাদের সিনায় দান করেছি। ও আল্লাহর বান্দা, সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা যার সিনার মধ্যে কোরআন দান করেছি, সে তো সাধারণ মানুষ হতে পারে না, তার জ্ঞান গর্ব কথা হবে, পৃথিবীর কোনো মানুষ তার সাথে কোনোদিন পারবে না। বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটে জিতছে কখনো? আরে কথা কয় না, জিতছে কখনো? ফুটবলে তো মিয়া ডুবতেই পারে, জিতবো তো গোড়ার ডিম। কথা কয় না কে? পড়ালেখার জগতে দেখেন, পড়ালেখার জগতে দেখেন কোন পড়ালেখা দিয়া সারা বিশ্বে 1 নম্বর হয়েছে? আছে কোন পড়ালেখা? একমাত্র কোরআনে হাকিম দিয়ে সারা বিশ্বের 103টা দেশের মধ্যে 153 দেশের মধ্যে আমার বাংলাদেশের সন্তানেরা 1 নম্বর হয়েছে। ঠিক কিনা জোরে বলে? 1 নম্বর হয়েছে। একবার দুইবার না, একাধিকবার, বছরে কয়েকবার হয়। বাংলাদেশকে ঠেকাতে পারে এই ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ বলে। এই বাংলাদেশ তো আল্লাহওয়ালা দেশ, কোরআনে হাকিম যাদের সিনায় আছে তাদেরকে আটকাবার ক্ষমতা কারো নাই। এক ছাত্র রাস্তা দিয়ে হাঁটতেছে, তো এক লোক তারে প্রশ্ন করছে। অনেকে দেখবেন আটকানোর লেগে প্রশ্ন করে, জানার লেগে না। তো বলতেছে, তো হুজুর আমার একটা প্রশ্নের জবাব দেন। কি জবাব? ইঁদুর যদি কূপে পড়ে মারা যায়, ইঁদুর যদি কূপের মধ্যে পড়ে, ওই পানি পাক না না পাক? তো এই হুজুর চিন্তা করলো, সে তো এই প্রশ্নের জবাব চাইলে কোন মাদ্রাসায় গিয়া কোন হুজুরের কাছে গিয়া ঠান্ডা মাথায় বৈশা জিজ্ঞাসা করতে পারতে। সে আসছে কই? রাস্তায় যাওয়ার পথে ঠাস করে একজনের পাইছে, এ হুজুরের দিকে মুসা নবীর মার নাম কি? রাস্তা দেখা হয়েছে, বিড়ি খেতে খেতে কয়, ভাই মুসা নবীর মার নাম কি? কোন তোরে জুতা দিয়ে পিরান দরকার। কথা কোন ঠিক না বেঠি? তো জিজ্ঞাসা করছে যে কূপের মধ্যে যদি ইঁদুর পড়ে তো এই কূপের পানি পাক না না পাক? তো হুজুর, তো ওই লোক চিন্তা করলো যে এত আসলে জানার জন্য আসে নাই, ঠেকানোর জন্য আসছে। তো বলতেছে, চাচা প্রশ্ন তো করছেন, আমার একটু সময় সুযোগ দিলে আমি দলিল প্রমাণ সহ আমি আপনাকে দিতে পারি। প্রথমে বুঝতে হবে এই যে ইঁদুরটা, এই ইঁদুর যে এখানে পড়ছে, এই ইঁদুর ইচ্ছায় পড়ছে না অনিচ্ছায় পড়ছে? যদি ইচ্ছায় পড়ে তাহলে 2 সূরত। ইচ্ছায় পড়লে কি 2 সূরত? হয়তো সে একেবারে নিচে পড়ে গেছে, হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে গেছে, হাঁটতে হাঁটতে গিয়ে এক পর্যায়ে পড়ে গেছে, আর না হয় ঠাসকের উপর থেকে কি পড়ে গেছে। আবার যদি নিচে পড়ে যায় তো 2 সূরত, বাঁচবে অথবা মরবে। বাঁচবে অথবা কি? বাঁচলেও 2 সূরত। আবার যদি মইরা যায়, মইরা গেলেও 2 সূরত। মইরা গিয়া সেরা পেট ফুলবে অথবা ফুলবে না। পেট ফুলবে অথবা ফুলবে না। যদি ফুললা যায় তাহলে আবার 2 সূরত। ফুললে গিয়ে সে ফাটবে অথবা ফাটবে না।
আবার ফাইটটা গেল 2 সূরত। ওই ফাইটটা যাওয়ার পরে এই পানিগুলো দুর্গন্ধ হবে অথবা হবে না। যদি দুর্গন্ধ হয় সেখানেও 2 সূরত, পানির রং পানির স্বাদ বদলাবে অথবা বদলাবে না। একটু পরে কয়, বাবা হামাক আর মাসালা লাগবে না ভাই, আমি তোমার কাছে মাছ চাই। সুবহানাল্লাহ কয় না? এই লোকে কয়, হেরে জিজ্ঞাসা করছিলাম এক মাসালা, হে যে এমন মাসালা জানে আমি তো আগে জানতাম না। আল্লাহু আকবার গণ। এজন্য দেখেন না, একজন হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করে, ওয়াল কোরআন, শুধু এতটুকু বলে কোরআন শরীফের কোথায় কোথায় আছে সব জায়গা থেকে বলতে পারে। ঠিক কিনা জোরে বলে? এই জ্ঞান দান করেছেন কে? এই প্রজ্ঞা দান করেছেন কে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। এক লোকে বউর সাথে দ্বন্দ্ব, তো বউ চাইতেছে কোনোভাবে স্বামী যেন এর তালাক দিয়ে দেয়, সে চলে যাবে। স্বামীর ঘর করতে চায় না। এখন স্বামী যখন দেখছে স্ত্রী তার সাথে কথাবার্তা বলে না, এক পর্যায়ে স্বামী বলে দিছে, যদি আগামীকাল সুবহ সাদিকের আগে তুমি কথাবার্তা না বলো তাহলে তুমি তালাক। কথাবার্তা না বললে কি? বললে তালাক হবে না। আগামীকাল সুবহ সাদিকের আগ পর্যন্ত যদি কোনো কথাবার্তা না বলো তাহলে তুমি তালাক। আর যদি বলে ফেলে তালাক হবে না। কথা কোন ঠিক না বেটি? এখন স্ত্রী তো মহা খুশি, আমি তো এটাই চাইছিলাম। যাক, সুবহ সাদিক পর্যন্ত, সুবহ সাদিক মানে কি? ফজরের আগের যে সময়টা, এটাকে সুবহ সাদিক। স্ত্রী কথা আমি আগেই চাইছিলাম এটা। মাশাআল্লাহ, আমার রাস্তা তো খুলেই দিয়েছেন। তো আল্লাহর বান্দা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতেছেন যে এই মাসালা আমার বিবিকে আমি বলছি সুবহ সাদিকের আগে যদি সে আমার সাথে কথা না বলে তাহলে সে তালাক। এখন এই অবস্থা আমি কি করতে পারি? আলেমরা বলে এখন আর কিছুই করা নাই, যে কোনো ভাবেই দেখো তারে কথা বলাইতে পারো কিনা সুবহ সাদিকের। যদি না বলাইতে পারো, সুবহ সাদিক শেষ, তোমার স্ত্রীও কি তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন ওস্তাদের মায়ের শেষ রাইতে। কথা কয় না? ওস্তাদের মায়ের কোন রাইতে? আরো জোরে কোন? শেষ রাইতে। শেষ রাইতে না? ওস্তাদের মায়ের কোন রাইতে? শেষ রাইতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাকে তেল দিয়া নাক টেনে ঘুমাও গো বাইত গিয়া, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা এই কথা বলছেন নিশ্চিন্ত যে কিছুই হবে না, আমার বিবি তালাক হবে না। উনি বলছেন তুমি যাও, সুবহ সাদিকের আগ পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো, তোমার বউটো তালাক হইতো না, যাও। ইমাম আবু হানিফা যেহেতু বলছেন, উনি একটু নিশ্চিন্ত হইছেন, কিন্তু মনেরে তো বুঝাইতে পারেন না এখনো। কিন্তু জ্ঞানী মানুষ বলছেন এই জন্য মাইনা নিছে। ইমাম আবু হানিফা ওই সময়ের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় দার্শনিক। ইমাম আবু হানিফা ওই এলাকার মুয়াজ্জিন সাহেবরে বলছে, সুবহ সাদিকের 1 ঘন্টা আগে তুই ফজর আজান দিয়া লাগি। সুবহানাল্লাহ কোন? ফজরের আজান যখন 1 ঘন্টা আগে দিয়া দিছে, বউয়ে গাট্টি মুট্টি গুল কইরা জামাইরে ডাক দিয়ে গেছে, এই যে যাইতাছি, আসসালামু আলাইকুম। এখন জামাইয়ের মনটা খারাপ। সুবহ সাদিকের 1 ঘন্টা আগে দিছে মানে সুবহ সাদিকের আগে কথা কয়ে লাইছে। স্ত্রী তালাক হইছে নি এখন? আরো জোরে কোন?
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर कर के बाशी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल गुदान, नहीं कमा शुक्र नुक़रह फर्जिंदजान। आब दर किश्ती हलाके किश्तियास, आब अंदर जीरे किश्ती पुश्तियास। এই যে প্রজ্ঞাপূর্ণ ইলম আর কোরআনের জ্ঞান দান করেছেন কি? رزينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। علم رائع زاز كردا بحساب، خلق رادادا جواب باسواب، حقنا دارد دست خلق زاررا، نست ای خصلت کے دیندار را۔ والقرآن الحكيم إنك لمن المرسلين। আল্লাহ বলেন আমি আল্লাহ হিকমত পূর্ণ প্রজ্ঞা পূর্ণ কোরআন আমি আল্লাহ দান করেছি। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমার আপনার মায়ার নবী বদরের আগের রাত্রে শত্রু বাহিনীর একজন কাফের মুসলমানদের দলের মধ্যে ঢুকে গেছে। এমন সময় মুসলমানেরা তাকে ধরল আর ডাক দিয়া বলল, বল তোরা কয়জন লোক আসছস, তাড়াতাড়ি বল। ওই বান্দা বলে না, রহমাতুল লিল আলামিন এবার তাকে সামনে নিয়ে আসলো। জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে ওরে জিজ্ঞাসা করেছি কয়জন ওরা আসছে, ও তো বলতে চায় না। নবী আমার ডাক দিয়া বলেন, তোমরা খাবার খাওয়ার জন্য কয়টা উট প্রতিদিন জবে করো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমরা 10টা উট আমরা জবে করি। নবী কয়, হেরে ছেড়ে দাও। হেরা লোক হইল 1000। সুবহানাল্লাহ। আরে জোরে কোন লোক কতজন? একটা উট খেতে পারে 100 জন। উট জবে কয়টা? অঙ্ক বুঝুনি তোমরা? আরে কথা কয় না। একটা যদি কয়জন খেতে পারে? 100 জন খেতে পারে, তাহলে 10টা কয়জন খেতে পারবে? সুবহানাল্লাহ। নবী কৌশলে ওদের সংখ্যা জেনে ফেললেন, কিন্তু শত্রু বলতেও পারলো না। যেই জ্ঞান আল্লাহ দান করেছেন, কারণ নবীর সিনার মধ্যে কোরআনে হাকিম আছে। সুবহানাল্লাহ। কোরআনে হাকিম ওয়ালারা কোনদিন তারা বেয়াকুফ হতে পারে, তাদের সিনার মধ্যে কোরআনে হাকিম আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী যখন মদিনার মধ্যে রওনা, আমার মায়ার নবী মদিনায় চলে যাবেন। মদিনায় চলে যাওয়ার আগের রাত্রে মক্কার যে ঘরে আমার নবী ছিল, ওই ঘরের মধ্যে হযরত আলীরে ডাক দিলেন, আলী আগামীকাল সকাল হয়ে গেলে আমার কাছে মানুষেরা আমানত রাখতো, সকাল হয়ে গেলে যদি আমারে না পায় আমানতের মালগুলোকে তাদেরকে বুঝায় দিবে। আমি হলাম আলামিন, আমি আলামিন, আমার মতো বিশ্বাসী আমার মতো বিশ্বস্ত কেউ নাই। ও আলী,
তুমি আমার ঘরের মধ্যে থাকো, সকাল বেলায় তুমি মাল সামানাগুলো মানুষের কাছে বুঝায় দিবা। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি থাকতে পারি, একটা শর্ত আছে, আপনার খাটে ঘুমাইতে দিতে হবে আর আপনার চাদর মুড়ি দিয়া ঘুমাইতে দিতে হবে। কেন হযরত আলী এই কথা বললেন? আলী কি এই কথা এই জন্য বলেছেন হযরত আলী যেন ফখর করতে পারে, দেখো আমি এমন আলী, যে আলী রাহমাতুল লিল আলামিনের নবীর ঘরের মধ্যে নবীর খাটে ঘুমাইছি, নবীর চাদর মুড়ি দিয়া ঘুমাইছি, আমি এমন আলী। দেখেন না মানুষ কত ফখর করে, আমারে চেনো, আমি প্রধানমন্ত্রী অ্যাসিস্ট্যান্ট, আমি কথা কোন ঠিক না বেঠি? হুদাই ফাবল্লা কিছু মানুষ আছে, কথা কোন ঠিক না বেঠি? আমি অমুক চেয়ারম্যানের ভাতিজা, অমুক এমপির ভাতিজা, অমুকের বাগিনা, আছে না নাই? এক ছেলে আছিল নারায়ণগঞ্জের, ও দেখতাম তুমি মানে আমার চিনোস, আমি নারায়ণগঞ্জের স্থানীয় বলা, নারায়ণগঞ্জের কি স্থানীয় বলা, নারায়ণগঞ্জের। এই ফখর আল্লাহ পছন্দ করে না, এই ফখর কি করে না? রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, আমি সমস্ত আদম সন্তানের সর্দার, কিন্তু কোনো ফখর নাই, অহংকার নাই। কিসের সাতার এমপি, কিসের হুজুর, কোনো দাম নাই। সবচেয়ে বড় দাম হলো তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর আব্দ, কথা কর ঠিক না বেঠি? এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। এজন্যই নবীর ব্যাপারে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেছেন, আসরা বিনবিহি বলেন নাই, যে আল্লাহর নবীরে উঠায় নিছেন এটা বলেন নাই, বরং আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠায় নিছেন। আব্দুন, গোলাম, এটা সবচেয়ে বিনয়ের শব্দ, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় শব্দ। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেন বলছেন জানেন? হযরত আলী বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার ঘরের মধ্যে খাটের মধ্যে ঘুমাইব আর চাদর মুড়ি দিয়ে আমি রাতের বেলায় ঘুমাইব। আপনি মদিনার দিকে রওনা করবেন, ওরা আপনাকে মারার জন্য, এই ফাঁকে আপনাকে মারার জন্য আসবে। আমি চাদর মুড়ি দিয়া দেখবো, ওরা আমাকে দেখতে পাইবে না, আর আপনাকে মনে করে আমাকে মেরে ফেলবে, আর আপনি নিরাপদে মদিনায় চলে যাও। আমার নবীর প্রতি কত মায়া, কত মায়া। হযরত আলীর মধ্যে এই জ্ঞানটা দান করেছেন, কোরআনে হাকিম তার সিনায় আছে। আর হযরত আলীর দিলে কেমন মায়া নবীর প্রতি। হযরত আলী বলে, ও নবী, ও পয়গম্বর, আপনার জন্য আমি হযরত আলী কেন, সারা পৃথিবীর উম্মতেরা আপনার মহব্বতে জীবন দেওয়ার জন্য সবাই রাজি। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী যখন বের হইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী আপনি তেলাওয়াত করতে করতে হাতের মুষ্টি মাটি নিয়ে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত পরে মাটিতে ফু দিবেন, আর আপনি ধুলা বালুগুলো নিক্ষেপ করে দিবেন। সবার চোখে আমি আল্লাহ তাআলা পৌঁছায় দিব। কোন ফাঁকে নবী চলে গেল?
কেউ বলতে পারে নাই। এবার নবীর তালাশ করার জন্য ভিতরে ঢুকেছে, কেউ বলেছে 12 গোত্রের 12 জন, কেউ কেউ বলেছেন 18 গোত্রের 18 জন ঢুকছে। এবার সবাই চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, চেনা যায় না, চাদর মুড়ি দিয়ে আসছেন, সবাই তো মনে করতেছে মুহাম্মদ ও আল্লাহর বান্দা। এমন সময় সবাই মনে করেছে এই অবস্থায় গর্দান আলাদা করে দিব। আবু জাহেল বলে না 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 না, এমনিতেই গর্দান আলাদা করিও না, এমনি আলাদা করলে পুরুষের পরিচয় দেখা যাবে, আমরা ওর চেহারা বের করে তারপরে তাকে আমরা মারব। এবার চেহারা উল্টাইয়া দেখে মুহাম্মদ না, তিনি হলেন হযরত আলী। তাহলে হযরত আলী মুহাম্মদ কই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের চোখ ফাঁকি দিয়া চলে গিয়েছে। ও আল্লাহর বান্দারা, এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল। এবার হযরত আলীকে ডাক দিয়া বলে, ও আলী তাড়াতাড়ি বল, তোর মুহাম্মদ, তোর ভাই, তোর সাথী মুহাম্মদ কোথায় গেছে? হযরত আলী এবার জবাব কি দেয়? ও আল্লাহর বান্দা, আমি আপনি হইলে 18 জন ব্যক্তি 18টা তরবারি ধরে রাখছে, তরবারির ছায়া তলে। ওই সময় আমরা মনে করতাম আগে জান বাঁচায়ের পরে পরের হিসাব দেখা যাবে। হযরত আলী বলে না না, আল্লাহ তাআলা হযরত আলীকে তে শের খোদা বানাইছেন, শের আলী বানাইছেন। আল্লাহ তাআলা এমন আল্লাহ শক্তি দান করেছেন, আল্লাহ তাআলা শত মানুষের শক্তিও হযরত আলীকে দান করেছেন। ও নবীর আশিক উম্মতের দল, হযরত আলী এবার ডাক দিয়া বলেন, কোনো ভয় নাই, বরং ভিতর থেকে আরো সাহস নিয়া হযরত আলী ডাক দিয়া বলেন, শোন ও কাফিরদের লিডার আবু জাহেল, তুমি তো আবুল হাকাম ছিলা, জ্ঞানীদের বাবা ছিলা, আসলে তুমি আবুল হাকাম না, তুমি আবু জাহেল। তুমি বুদ্ধিমান না, বরং মূর্খদের বাবা। আবুল হাকাম মানে হলো বুদ্ধিজীবীদের বাবা, কিন্তু আবু জাহেল তুমি হয়ে গেছো মূর্খদের বাবা। কি করি আমারে জিজ্ঞাসা করো, কারণ তোমরা ছিলা জাগ্রত, আমি ছিলাম ঘুমাইয়া। যারা ঘুমাইয়া থাকে তাদের কাছে তো খবর নেওয়া যায় না, বরং ঘুমানেওয়ালারা জাগ্রত ব্যক্তির কাছে খবর নিবে। এবার হযরত আলী বলেন, ও কাফিরের লিডার বল, আমার সাথী মুহাম্মদ কই? আগে তাড়াতাড়ি বল, আমার সাথী মুহাম্মদকে কি করেছো? যেই জায়গায় হযরত আলীকে ধরেছে, আলী বলে, আমি তো ছিলাম ঘুমাইয়া, তোমরা ছিলা জাগনা। আগে বলো আমার সাথী মুহাম্মদকে তোমরা কোথায় লুকাইছো? এই জ্ঞান দান করেছেন কে? আরো জোরে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।